মধ্যরাতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত এক। এদিকে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া চাওয়া হয়েছে মতামত। জানাবো জুলাই অভ্যুত্থানে সংঘটিত অপরাধ, শেখ হাসিনা সহ 3 জনের মামলা শেষ হতে পারে অক্টোবরে। জানাবো নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন ডক্টর ইউনূস, বলছেন আখতার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যরাতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত এক। কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। নিহতের নাম শেকাবুদ্দিন 40। তিনি পার্শ্ববর্তী সাহারবিল ইউনিয়নের 8 নং ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত ইয়াসিন মিয়া। তিনি ঢাকা পোস্টকে বলেন, মাছের ঘের দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া চাওয়া হয়েছে মতামত। জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে, তা বলা হয়েছে। 1. জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষা প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তর দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। 2. এই রাষ্ট্রের মালিক জনগণ, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। এমত অবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায় সুস্পষ্ট ও সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করেছি বিধায় এই সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান বা প্রস্তাব বা সুপারিশ প্রাধান্য পাবে। 3. এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। 4. জুলাই জাতীয় সনদ 2025 এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। 5. জুলাই জাতীয় সনদ 2025 বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব বা সুপারিশ লিপিবদ্ধ রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করব। 6. আমরা ঐকমত্যে স্থির হয়েছি যে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। 7.
আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে রাষ্ট্র 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে। 8. আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ 2025-এর যেসব প্রস্তাব বা সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জুলাই অভ্যুত্থানে সংঘটিত অপরাধ, শেখ হাসিনা সহ 3 জনের মামলা শেষ হতে পারে অক্টোবরে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আগামী অক্টোবর মাসের মধ্যেই সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মিজানুল বলেন, এ মামলায় তদন্ত কর্মকর্তা ছাড়া সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা যাবে বলে আমরা আশা করছি। খুব বেশি হলে পরের মাস অক্টোবরের প্রথম সপ্তাহে যেতে পারে। নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন ডক্টর ইউনূস, বলছেন আখতার। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দ ব্যবহার করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। আখতার হোসেন বলেন, আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি, একটা অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। সেই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবে বলা হলো আগামী নির্বাচনের পর সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে। সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয় নিয়ে যখন আলোচনার দাবি জানানো হলো তখন কমিশন তাদের এনসিপি সঙ্গে বসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে কমিশন। জুলাই সনদের এখনো চূড়ান্ত খসড়া এনসিপি পায়নি। ঠিক সেই মুহূর্তেই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন। নতুন সংবিধানের আলোচনাকে পাশ কাটিয়ে যারা বিদ্যমান সংবিধানকে সংশোধনের কথা বলেছেন তাদের উদ্দেশ্যে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ঐকমত্য কমিশন তো সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে। এই বিষয়গুলো বিদ্যমান সংবিধানে সংশোধনীর মতো করে বসিয়ে একটা ড্রাফট খসড়া করে দেখেন যে বর্তমান সংবিধানের আর কিছু অবশিষ্ট থাকে কিনা। আমরা বারবার কথা বলেছি, সংবিধান সংশোধনে অতীতের নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিপির সদস্য সচিব বলেন, এই সংবিধান অনেকবার কাটাছেঁড়া হয়েছে, সংশোধনী হয়েছে, পার্লামেন্টই হয়েছে। তারপর যখন সেটা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্ট সেগুলো বাতিল করে দিয়েছে। তিনি বলেন, যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি হয়েছে, ঐকমত্য কমিশন যে সিদ্ধান্তগুলো দিয়েছে সেগুলোকে টেকসইভাবে পেতে হলে নতুন সংবিধানের আর কোনো বিকল্প নেই। বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে আবার রক্তের মুখোমুখি দাঁড় করানোর জন্য শহীদেরা জীবন দেননি বলেও মন্তব্য করেন আখতার হোসেন। এনসিপির এই নেতা বলেন, তারা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলেন তখন অনেকে এনসিপি জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় বলে এক ধরনের বক্তব্য বাজারে নিয়ে আসছেন। তাদের এনসিপি প্রস্তাব নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসেবে কাজ করবেন। তারা সংবিধান নতুন করে প্রণয়ন করবেন, তারা সরকারও পরিচালনা করবেন। আখতার বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসের কথা বলেছেন, এতে তাদের কোনো আপত্তি নেই। নির্বাচন যে কোনো সময় আয়োজিত হতে পারে, কিন্তু আগামী জাতীয় নির্বাচন যেন বাংলাদেশের পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখা নির্বাচন না হয়। নতুন ব্যবস্থার ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন করার আহ্বান জানান এই নেতা। এতক্ষণ শুনছিলেন সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশেই থাকুন।